जय जय विश्व सुख सत्तानंद श्रीमद स्वामी नीलकंठ महाप्रभु प्रेमानंदे हरिध्वनि बोल मन हरिबोल श्री श्रीमा माधुर्यमयी देवी प्रेमानंदे हरिध्वनि बोल मन हरिबोल राधा कृष्ण प्रेमानंदे हरिध्वनि बोल मन हरिबोल निताय गौर सीतानाथ प्रेमानंदे हरिध्वनि बोल मन हरिबोल सर्व साधु गुरु वैष्णव प्रेमानंदे हरिध्वनि बोल मन हरिबोल बाबा। সত্যানন্দ পরিবারের সকল ভক্তবৃন্দের শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। ঠাকুরের কথা বলবো এমন শক্তি আমার নেই, অন্তরে ভক্তি নেই, তবুও বলতে ইচ্ছা করে ঠাকুরের লীলা। আমার ঠাকুরের কথা কেউ তো বলে না। বিভিন্ন নামে আমার ঠাকুরকেই বিভিন্ন নামে বলেন, যেমন কৃষ্ণ, রাম, বুদ্ধ, যিশু, সকলের কথা মোবাইলের মধ্যে আমরা শুনতে পাই। কিন্তু ঠাকুর সত্যানন্দ, ঠাকুর শ্রী নীলকান্ত, তার প্রিয় পার্ষদগণ রামানন্দ, বীরানন্দ, অসীমানন্দ, এ সকলের কথা আমরা শুনতে পাই না। তাই মনের মধ্যে এক সময় খুব আকর্ষণ জেগেছিল যে এই সকল মানুষগুলোকে প্রচার করতে হবে। নেমে পড়েছিলাম পথে। ঠাকুর পিছনে ছিলেন, তাই সেই অবস্থায় চলে আসছে আজও। আর তার সঙ্গে রয়েছেন আপনারা। আপনাদের মতো ভক্তদের কৃপা করুণা অবলম্বন করে আজ আমি হেঁটে চলেছি। আপনাদের কৃপা হলে আরও সামনে এগিয়ে যেতে পারবো, তাই সেই আশা রাখি। ঠাকুর সত্যানন্দের ছোট্ট একটা লীলা কথা মনে পড়ে যায়। দূর অতীতে সেদিন আশ্রমে ওই একটু টিপ টিপ করে বাতি জ্বলতো। তখন এই কারেন্টের কথা আমরা স্বপ্নেও ভাবতে পারতাম না। সেই যে বাতি ধরা দিন, যেদিন আশ্রমে খাওয়ার কোনো দিন জুটতো না, আশ্রমটা অন্ধকারে পড়ে থাকতো। ঠিক সেই যতীন্দ্রমোহন বাগচির হাট কবিতার মতো, দূরে দূরে গ্রাম 10-12খানি, মাঝখানে একখানি হাট, সন্ধ্যায় সেথা জ্বলে না প্রদীপ, প্রভাতে পড়ে না জাট। ঠিক আশ্রমের দুর্গতি এমনই ছিল আমাদের। পাখানজোড় বাজার থেকে একটুখানি দূরে আশ্রম। সেই আশ্রমটা একটুখানি কিনারায় আছে, যার ফলে নাকি সেখানে ওই অন্ধকার যেই নেমে এলো, প্রকৃতির দোরগোড়ায় যখনই গোধূলির রং ছড়িয়ে দিয়ে একটু পরে যখন অপসারিত হয়ে গেল, তখন নেমে এলো সন্ধ্যার ঘোর কুট্টি অন্ধকার। সেই অন্ধকার আশ্রমের মুখে এমনই প্রভাব ফেলল, আশ্রমটা ঢেকে গেল সেই অন্ধকারের কোলে। সেই বনে ঘেরা, অন্ধকারে মোড়া সেই আশ্রম ঘরের সেই তপস্বীদের, সেই পুণ্যাত্মা, পুণ্যভূমির পুণ্যাত্মাদের কথা মনে পড়ে যায়। কিভাবে কত কষ্ট করে তখন তারা সেই আশ্রমে বসবাস করতেন। তাদের একমাত্র আলো ছিল, একমাত্র চাহিদা ছিল ঠাকুর সত্যানন্দের চরণ দুখানা। তাই তো খোকন বাউলের গানে দেখা যায়, শেষের বেলায় ওই চরণ দুইখানাই ভরসা। তাই ভক্তদের ভরসা একমাত্র ওই চরণ দুইখানা ছিল। সেই ঠাকুরের চরণকে ভরসা করে তখন তারা চলতেন। ঠাকুর যা বলতেন সেইটাই তারা শিরোধার্য মনে করে নিয়ে চলতেন। একদিন ঠাকুরের প্রিয় ভক্ত 68 নম্বর গ্রামের শ্রী যতীন হালদার, সেই শ্রদ্ধেয় যতীন হালদার মহাশয় ঠাকুরের সন্নিধানে এসেছেন। সঙ্গে রয়েছে বাজার করা ব্যাগ। বাজার করে তিনি ঘরে ফিরছেন। ভাবলেন ঠাকুরের সঙ্গে একটুখানি দেখা করে তারপরে বাড়িতে যাব। তখন আশ্রমে আসলেন। ঠাকুর বললেন, যতীন বাবা, বলে বাবা, তা আশ্রমে উৎসব এসে গেছে না, তো একটু কালেকশনে যাওয়া লাগে।
হয় বাবা, যাইতে তো হয়। কে তো তুমি যে সঙ্গে করে এই ব্যাগ ট্যাগ নিয়ে এসছো, কে আরেকজনের দ্বারাই পাঠায় দেবো। তা তুমি বাড়ি একটু বলবা না? ও কোয়া লাগবে না, কালেকশনে যাচ্ছি না। কি ভক্তি! ঠাকুর বলেছেন কালেকশনে যেতে হবে, উনি কালেকশনে চলেছেন। সেদিন আশ্রমে থাকলেন রাত্রিতে, পরের দিন সকালবেলায় কালেকশনে বেরিয়ে পড়লেন। এদিকে বাড়িতে 68 নম্বর গ্রামে তার যে জমিটা ছিল, সে জমিটা ছিল পাহাড়ের পাশে। পাহাড়ে ছিল হনুমানের বাসা। ওই হনুমান কি করত? অড়হর ভালোবাসত। আর এই যতীন হালদারের জমিটা পুরো অড়লে মোড়া, অড়ল রয়েছে। এই অড়হর ওই হনুমানে অত্যাচার করে, তা সেদিকেও তার খেয়াল নেই। ঠাকুর বলেছেন যেতে, তিনি চললেন। এ বলল যে, যতীন, তোমার যে বাড়িতে অড়হর আছে? বাবা আছে তো, থাক, কি কালেকশনে যাব। কোনো দিকের কোনো চিন্তা নেই। এই পিছন টান মানুষের যখন ছেড়ে যাবে, তখন সে ঠাকুরের হয়ে যায়। আর আমরা এই পিছনের টান নিয়ে ঘুরে বেড়াই, যার ফলে নাকি সামনের মানুষটার কাছে যেতে পারি না। এতটুক পার্থক্য। যাই হোক, যতীন মশাই বেরিয়ে পড়লেন। বহুদিন ধরে কালেকশন চলল, 16-17 দিন ধরে তিনি একাদিক্রমে এইভাবে ঠাকুরের কালেকশন করে বেড়াচ্ছেন। বিভিন্ন গ্রাম, এ গ্রাম থেকে সে গ্রাম, সে গ্রাম থেকে আরেক গ্রাম, এইভাবে বিভিন্ন জায়গায় কালেকশন করতে হয়েছে। তিনি চলেছেন ভক্তদের সঙ্গে একাত্র হয়ে। এই একত্র হয়ে চলে তিনি যখন আশ্রমে ফিরে এসেছেন, তখন ঠাকুর বললেন যে, অযতীন, বাড়িতে যাও। হয় বাবা, বাড়ি যাবো তো, যাও। তিনি ঠাকুরকে প্রণাম করে বাড়িতে চলে গেলেন। এইবার এদিকে হয়েছে আর এক লীলা। ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর যতীন রায়কে তো পাঠিয়ে দিলেন কালেকশনে। এইবার যতীনের জমি পাহারা দেবে কে? ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর বিরাট একখানা লাঠি নিয়ে ওই জমির চারিপাশ দিয়ে ঘুরে বেড়ায়, হনুমানে অত্যাচার না করে। এগুলো দেখে কারা? ওই পাশের জমি যারা পাহারা দেয় তারা দেখতে পায়। এ পাশে আসলে দেখে ওই পাশে বুড়ো দাঁড়ানো, ও পাশে গেলে দেখে এই পাশে বুড়ো দাঁড়ানো, দুই পাশে যদি একসঙ্গে যায় দেখে আর দুই পাশে দাঁড়ানো। বড় রহস্যর মধ্যে তারা রয়েছে। তাদের জমিতে হনুমানে খেয়ে যাচ্ছে, কিন্তু এই লোকের জমি ওইভাবে পড়ে আছে, হনুমানে খায় না। বড় আশ্চর্য। তখন কি করলেন? ওই যতীন হালদার যখনই তিনি বাড়িতে ফিরে আসলেন, তখন ওনাকে জিজ্ঞাসা করছে, যতীনদা, হ্যাঁ, তা তোমার জমিতে কারে রেখে দিয়ে গেছিল পাহারা দেওয়ার জন্য? কারো না। কই না, একটা বুড়ো সকাল বিকেল সারাদিন পাহারা দিত। দেখো আমাদের জমিগুলো দেখো হনুমানে খেয়ে কী করছে, আমরা পাহারা দিতাই। আর তোমার জমি এরকম পড়ে থাকলে থাকতো নাকি? একটা বুড়ো লাঠি নিয়ে ওই পাহারা দিয়ে বেড়ায়। যতীন হালদার কান্না করে দিলেন। প্রেমিক মানুষ তো ঠাকুরের প্রেমকে বুঝতে পেরেছে। ঠাকুর, তুমি আমাকে কালেকশনে পাঠিয়ে দিলে, কিন্তু তুমি এসে জমি পাহারা দিলে। আমি কত বড় নিকৃষ্ট মানুষ যে তোমাকে কষ্ট দিয়েছি। সামান্য কয়টা অড়লের জন্যে তোমাকে আমি কষ্ট দিয়েছি। ঠাকুর, আমায় ক্ষমা করো। যতীন হালদার চলে আসলেন ওইখান থেকে ঠাকুরের কাছে। বাবা বলে, কি মশাই? পায়ে পড়ে কান্না করে দিলেন। বাবা, তোমার কে বলছিল করতে? কি মশাই, তুমি জমি পাহারা দেছো কেন? কয় না তো, আমি জমি পাহারা দেবো? দেখো দিয়ে আমি এই জায়গায় বসে রয়েছি, তোমার জমিকে আমি পাহারা দিতে পারি? অনেক লোকে দেখছে তুমি লাঠি নিয়ে পাহারা দেছো। কয় তাহলে আর কেউ দেশে পাহারা না দিলে থাকে নাকি বড়? তখন তো বুঝতে পারলেন যে পাহারা না দিলে থাকে নাকি বড়।
তো এই হলো ঠাকুরের লীলা। ঠাকুর প্রতিনিয়ত আমাদের মতো ভক্তবৃন্দদের প্রতিনিয়ত তিনি পাহারা দিচ্ছেন, আমরা যেন ভালো থাকি। স্বামী অসীমানন্দ ব্রহ্মচারী মহাশয়, ওনাকে যেদিন প্রথম এই 3 নম্বর কাসনাপাড়া গ্রামে এনেছিলাম, তার কৃপায় হয়েছে। যখন আনতে পেরেছিলাম যেদিন, সেই দিনই এক বাড়িতে শোকসভা হয়েছে, আর সেইখানে তিনি একটা গান করেছিলেন, সেই বিজয় সরকারের গান, তারে পাবি শুধু সাধনে, তারে পাবি শুধু ভজনে, মনের মানুষ ধরো যতনে, সে যে পলকে ঝলক দিয়ে যায় অলস নয়নের কোণে, তারে পাবি শুধু সাধনে, পাবি শুধু ভজনে, তার মনের মানুষ ধরো যতনে। বিলাস বিছানা করে নিশি কর ভোর, শিয়রে দাঁড়ায় থাকে দরদিয়া তোর, এবার পশারিয়া 2 বাহু ডোর, তারে বাঁধো প্রেমের বাঁধনে, মনের মানুষ ধরো যতনে, তারে পাবি শুধু সাধনে, পাবি শুধু ভজনে, মনের মানুষ ধরো যতনে। তাই সত্যি সত্যি যদি মনের মানুষ যতন করে ধরা যায়, তাহলে বোধহয় কিছু হয়। যাই হোক, আপনারা সকলে ভালো থাকুন, ঠাকুরের কৃপা করুণা লাভ করুন, সকলের মঙ্গল হোক। জয় জয় বিশ্ব সুখ সত্যানন্দ প্রেমানন্দে হরিধ্বনি বলমন হরিবল। জয় বাবা শ্রী নীলকান্ত মহাপ্রভু প্রেমানন্দে হরিধ্বনি বলমন। জয় মা মাধুর্যময়ী দেবী প্রেমানন্দে হরিবল।